ঈমানদারের জন্য রয়েছে হালাল রিজিকের ব্যবস্থা। ঈমানদারেরা কোনদিন ডাকাতি করে খাবে না, চুরি করবে না, চিটারি করবে না, আইল কাটবে না, পরের হক মারিয়া খাবে না, জুলুম করে টাকা কামাই করবে না, সুদের আড্ডায় যাবে না, ঘুষের আড্ডায় যাবে না, হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে। কিন্তু হারাম পথে কামাই করে ঈমানদারেরা গোশ ভাত খাবে না। কাজে ঈমানদার হালাল রিজিক ভক্ষণ করবে, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তাইলে এই আয়াতের দ্বারা স্পষ্ট, যারা হারাম পথে সারাদিন দৌড়ায়, যারা ঘুষির পিছনে, সুদের পিছনে, জুলুমের পিছনে, পরের হকের পিছনে দৌড়ায়, তারা দুপুরি দিয়া মুসলমান, আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানই নাই। তারা ঈমানদার দাবি করে, তাদের মধ্যে ঈমানদারি নাই। তারা এক নম্বরে মুনাফিক, তারা ফাসিক, তারা জাহান্নামী। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এইবার আমার আল্লাহ এই গুণের ঈমানদারকে আরো 7টা গুণ তাদের আছে আল্লাহ জানাইয়া দিলেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জয়নারা কসনাকে কিরে 7টা বলবো তো আমি, হ্যাঁ সময় পাই কিনা আমি জানি না, তবে বলবো কিনা বলেন। আচ্ছা, قد أفلح المؤمنون, মারহাবা কর। আমার আল্লাহ বলেন ফাসিকরা কামিয়াব হয় না, কাফেররা কামিয়াব হবে না, মুনাফিকরা কামিয়াব হবে না, সিটাররা কামিয়াব হবে না, জালেমরা কামিয়াব হবে না, ধোঁকাবাজেরা কামিয়াব হবে না। আমার আল্লাহ ঘোষণা দেন قد أفلح المؤمنون, অবশ্যই যারা মুমিন ঈমানদারেরা কামিয়াব হয়ে গেছে, নাজাত পায়া গেছে, ঈমানদারেরা বিজয় লাভ করেছে, ঈমানদারেরা মুক্তি পায়া গেছে, ঈমানদারেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই আমার হুকুম দিয়ে কইছেন সুবহানাল্লাহ। আর বেশি কি না আল্লাহ না করছে নাকি? সবাই বলেন, বলতে হবে কেন? কি কারণে ভাই শোনেন গভীর মনোযোগের সাথে। এই ঈমানদারের 1 নম্বরের গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ঈমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানোর জন্য, দান করে দেখানোর জন্য, ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না। ঈমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে। আর ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, যার কারণে তাদের নামাজ সুন্দর হয়, তাদের সিজদা সুন্দর হয়, তাদের রুকু সুন্দর হয়, তাদের কেরাত সুন্দর হয়, তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না, কায়ে মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ আদায় করে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আড়াই বাড়ির আল্লাহর ওলি, আমি আড়াই বাড়ির মরহুম হিসাব এই বর্তমানে বিশ্বের আব্বা, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। সোনাকান্দার আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। পুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সরসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি,
কুমিল্লার হাতেম আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, এরা কত বড় মাকবুল আল্লাহর ওলি ছিলেন রে বাবা। এই আড়াইমানি বলেন, সোনাকান্দা বলেন, শর্ষিনা বলেন, পুরপুরা বলেন, ওনাদের একজন পীর ছিলেন, জাত থেকে এই সিলসিলা আসছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। তিনি বড় আলেম না, তিনি বড় মুফতি না, তিনি বড় মুফাসসির না, তিনি বড় মুহাদ্দিস না, কিন্তু তিনি একজন পাক্কা মুত্তাকিন, একজন পাক্কা আল্লাহর ওলি, একজন খাঁটি ঈমানদার ছিলেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, তিনি যখন নামাজে দাঁড়াইতেন, সেজদার মধ্যে যায় তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন, হায় রে আমি তো আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলাম, আমি যদি আল্লাহর বাড়ি বাইতুল্লাহ যাইতে পারতাম। তিনি যখন বসে বসে দুরূদ শরীফ পড়েন তাহিয়ার মধ্যে, তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা রাসূলের দরবারে কাটাতে পারতাম। তখন এই সুফি ফতে আলী ওয়াইসি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন। হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে, গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল, কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি গাট্টি গোল করেন না, লাকিস রেডি করেন না। সবাই বলে হুজুর আপনি কি মদিনায় যাবেন না? হ্যাঁ মদিনায় যাওয়ার আশা, তবে আমি যাইতে পারি না, কারণ মদিনায় যেই নবীর বাড়িতে যাব, যেই নবীর দরবারে যাব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না। মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না। তিনি একটু হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের ভান ধরে রইলেন। হঠাৎ করে দেখেন রহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি ফতে আলী, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। অনুমতি পায়া রওনা করলেন। নবী রওজা পাকের কাছে দাঁড়িয়ে সালাম দেন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার বাকি জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাই। মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে জবাব আসে, এরে সুফি ফতে আলী তুমি মদিনায় থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, বাংলা ভারতে চলে যাও, সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও, এলমে তরিকত শিক্ষা দাও, এলমে মারেফাত শিক্ষা দাও, মানুষের হাতে কলমে এলমে মারেফাত এবং এলমে তরিকত শিক্ষা দাও, তরিকতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। তাই আমি তো আর মদিনায় আসতে পারবো না, আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই। রওজা পাক থেকে জবাব আসে, রাসূল জানিয়ে দেন মদিনায় তোমার আশা লাগবে না, তোমার মদিনায় আসা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম তুমি পৃথিবীর যেখানেই থাকবা, যখনই আমি রাসূলের তুমি পাওয়ার আশা করবা, তখনই নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহরে পায়া যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন, কেমন খুশু খুজুর নামাজ ছিল সেটা, কেমন ধৈর্যের নামাজ ছিল। বাবা জিনারে আমার, والذين هم
ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার, একটু জোরে কইতেন না? আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, আর মুনাফিকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে। শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ঈমানদার কারা আর মুনাফিক মার্কা নামাজি কারা। 2 রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায় তারা নামাজি না, তারা নামাজি নামক মুনাফিক, তারা নামাজি নামক মুনাফিক। আর যারা ঈমানদার তারা আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, আগে মসজিদে যায়, সবাই শেষে বের হয়। আর মুনাফিকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ বাহিরে যাবে। বাবা জেনে আমার, এই জন্য জান্নাতে যেতে হলে 4টা আমল। জোরে বলেন, কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা আমল। 1 নম্বরে সাল্লু খামসাকুম, নবী বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, 2 নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। 3 নম্বরে ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা মালের যাকাত বছরে একবার আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, শরীয়তের শাসনে যদি দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না, শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না, ওই দেশে হক্কানি আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ এবং ওলামায়ে কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই পথে মানিয়া বাড়ি যায় তোমরা সঠিকভাবে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট প্রভুর জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এ বাবাজি আমার, আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ফজরের 2 রাকাত নামাজের বেলায় কি করলেন, কি বললেন শুনেন। আজ আমরা অনেকেই যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা ঠিক মতো পড়ি না। আবার যদি এশার নামাজ পড়ি, তালাশ করলে 14 আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না। সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন, সারা জীবনের আমল এক জায়গায় করলো, 2 রাকাত ফজরের নামাজের সমান করা যাবে না। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর ফজরের নামাজ আযানের সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার ওই উম্মত গুলাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পুষাইয়া দিব। এটা মারহাবা কর। দুই ওয়াক্ত নামাজ ঠিক করেন। কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন। 3 ওয়াক্তের কথা বললাম না, 2 ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। বাকি 3 ওয়াক্ত সহজ, 2 ওয়াক্ত ঠিক করেন।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনারা আর কি চান? একজন উঠে হিটের দিকে চান। আমি সরি ভরি কইতে পারি না, তালেবালি কইতে পারি না, তারে তারে পারি না, গজল মজল পারি না। আবার পারি না যে তা না, এটি ওয়াজের মধ্যে, এটা আমি অভ্যস্ত না। কথা বুঝছেন? এ ভাইয়েরা, আমার আল্লাহ বলেন সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে ডুলে যায় তখন আসরের নামাজ কায়েম করো। ইলা ওয়াসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, এর অর্থ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়াইয়া যাও, ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাকের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হইয়া যাবে। এই আসরের নামাজ আর ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আসরের নামাজ আর ফজরের নামাজ। এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না, আসর আর ফজর যাদের ঠিক, বাকি জোহর মাগরিব এশা সহজ। যার আসরের নামাজ আদায় করা কঠিন, ফজরের নামাজ আদায় করা কঠিন, বাকি তিন ওয়াক্ত তার জন্য কঠিন, কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ, তার কাছে বাকি তিন ওয়াক্ত আরো পানির মতো। এই জন্য বলছে এই দুই ওয়াক্ত নামাজ ঠিক করো, তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে, তোমরা খাঁটি মুত্তাকিন হয়ে যাবে। আর এক হাদিসে আমার রাসূল বলেছেন, সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো, আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারেন না, অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবীজি মাথা মোবারক রেখে ঘুমায়, শুয়ে রইছে। মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করছিলেন। হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন, আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে ধরে বসালেন। নবীজি মসজিদের দিকে তাকাইলেন, সুন্দরভাবে জামাত চলছে, নামাজ চলছে। নবী এটা দেখিয়া চক্ষু মোবারক থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে বলেন, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও, আবার আমাকে শোয়াইয়া দাও। যখন শোয়াইয়া দিল, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি কেন করেন? নবী বলে, আয়েশা আমি কাঁদি যেই নামাজের জন্য জীবন ভর এত কষ্ট করলাম, ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না। তবে আমার কান্নার কারণ হলো যে আমি রাসূল ভাবলাম যখন আমি থাকবো না, তারপর আজকে যেই সুন্দরভাবে নামাজ কায়েম হইছে, সাহাবীরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে,
কাজে আমার মনের ভিতরে একটা প্রবোধ চলে আসছে, আমি ধারণা করলাম আমি রাসূল না থাকলেও জামাত কোনোদিন বন্ধ হবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এটা মোমেনের 1 নম্বরের কোয়ালিটি। 2 নম্বরে والذين هم عن اللغو معرضون ওইসান হেবিসা হা এটাকে বলে পরশ্রীকাতরতা। বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন ইমানদারের 2 নম্বরের গুণ হলো ইমানদারেরা বেহুদা কথা জবান দিয়া বলবে না, ইমানদারেরা বেসরা কথা বলে না, ফাহিশা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, গালমন্দ করে না। ইমানদারেরা জবানে মিথ্যা বলে না, ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না, আল্লাহর বিরুদ্ধে বলে না, আলেমের বিরুদ্ধে বলে না, ওলি আল্লাহর বিরুদ্ধে বলে না। ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে, আর জবান হেফাজত এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। এটা সবচেয়ে বড় তাকওয়া। যারা জাহান্নামে যাবে জবানের কারণে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাও জবানের কারণে যাবে। বাবাজি জানে আমার 3 নম্বর, 3 والذين هم للزكاة فاعلون। ইমানদারেরা কিফন হবে না। বর্তমানে গরিব কম, ধনী বেশি। আজ যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী। শহর বন্দর, গ্রামের গরিবেরা জায়গা কিনে বাড়ি করে অট্টালিকায় বাস করে। কেউ কোনোদিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে। যারা যাকাত খাইতে তারা আজকে যাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু যাকাত দেয় না, যদিও দেয় হিসাব করে দেয় না। আর যাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে। যাকাত যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারা কোনদিন কৃপণতা করে না। তারা 1 টাকা পর্যন্ত হিসাব করে, বছরে একবার যাকাত আদায় করে। গরিবের কষ্ট দিয়ে আদায় করে না, গরিবের বাড়ি যায় যায় আদায় করে, বিধবার কাছে যে আদায় করে, এতিমখানায় যে আদায় করে, এতিমের বাড়িতে যে আদায় করে। এতিমের তার বাড়িতে আনে না, বিধবারে কষ্ট দিয়া তার বাড়িতে আনে না। কেননা যাকাত এটা গরিবের ফরজ না, এটা আমার আপনার ফরজ। আর এই ফরজ আদায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি। গরিবের কাছে যে যাকাত দিবেন, গরিব আপনার বাড়িতে আসবে কেন? তাই যারা সবচেয়ে বড় মুত্তাকিন, যারা ঈমানদার, তাদের কোয়ালিটি, তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয়। গরিবের কষ্ট দেয় না, গরিবের মনে প্রফুল্লতা যোগাইয়া দেয়। কোন দড়ি যদি গরিবের দ্বার প্রান্তে টাকা নিয়ে যায়, যাকাত নিয়ে যায়, ওই গরিবের মন বড় হয়ে যায়। গরিব দড়ির জন্য দোয়া করে, ওই দড়ি আমার আল্লাহর দরবারে ভালো হয়ে যায়। 4 নম্বরে والذين هم لفروجهم حافظون। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর ঈমানদারের কোয়ালিটি, ঈমানদারেরা লজ্জাস্থানের হেফাজত করে। আজ ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা। ওয়াজ কেন ধরে না? ইমাম সাহেবের কথা কেন আমলে আসে না? জুমার নামাজে খতিব সাহেব যা আলোচনা করেন, এই আলোচনা আমল করে আর কোন বক্তার ওয়াজ শোনার প্রয়োজন হয় না, কিন্তু আমল নাই। তারপরে
ভিতরে এত গজব কেন, এত অশান্তি কেন, এত মারামারি কেন, এত মামলা কেন? এত মামলা, এত সাইক্লোন, এত ঘূর্ণিঝড়, এত ভূমিকম্প একমাত্র মহিলাদের দায়ুসগিরির কারণে, নারী পুরুষ অবাধে চলার কারণে। আর জিনার সয়লাভ যখন জমিনে বেড়ে চলে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন জিনা বেড়ে যাবে আমার ভাইরা, তখন এই জমিনে চাইলের মজা থাকবে না, ডাইলের স্বাদ থাকবে না, মাসকলির ডাইলের স্বাদ থাকবে না, মাছের স্বাদ থাকবে না, গোসের স্বাদ থাকবে না, দুধের স্বাদ থাকবে না, বরকত পাওয়া যাবে না। আর মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে, মানুষের মায়া উঠে যাবে, ভাই ভাইকে মেরে ফেলবে, ছেলে বাবাকে মেরে ফেলবে, বাবা সন্তানের মেরে ফেলবে, স্বামী বিবিকে মারবে, বিবি স্বামীকে মারবে। আবার স্বামীর সামনে স্বামী থাকা অবস্থায় স্বামীর অর্থ মানিয়া বেগানা পুরুষ গ্রহণ করে চলে যাবে। তখনই আল্লাহর গজবে দুনিয়া ভরপুর হয়ে যাবে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। বিরক্ত ভাবছেন আপনারা? হ্যাঁ, কষ্ট লাগছে আপনাদের কাছে? আমার এত শেষ মেশ দিচ্ছেন, আমার আগের হুজুরে যেই টাইম হাইছে সেই টাইম যদি আমি বুঝিয়াই পাইতাম, তাহলে মানুষ যেগুন দেখছেন এই সময় এত 10 জন হইলেও বেশি আমি পাইতাম। এই কথা ঠিক কিনা? 10 জন হইলেও বেশি আমি পাইতাম ইনশাল্লাহ। তারপরও বাতাস আইলে বৈশাখ মাসে মহিলারা ধানের উড়ায়, উড়াইলে দানগুন সারি দানগুন নিচে পড়ে আর সিডাগুন বাতাসে সরে এলায়। তো ওয়াজ মাহফিলও এরকম তুফান লাগে, বুঝেনি? এই তুফানের ভিতরে বাতাস আসলে ওই বাতাসে সিডারি নড়িয়া যায় গিয়া, আদেরই সারি ধান এরা বসে থাকে। আপনারা হইলেন সারি ধান, আপনারা পাক্কা ইমানদার, আর সিডাগুন নড়িয়া গেছে গিয়া। এই কথাটা কি ঠিক নেই? হ্যাঁ, আমার প্রাণের বাবাজিরা সবাই প্রাণ ধরে মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে পড়েন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আওয়াজটা ভালো হয়েছে না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ইমানি জজবার সাথে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি والذين هم لفروجهم حافظون। তবে ঈমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না, জিনার আড্ডায় তারা যায় না, ব্যভিচারিতে তারা যায় না, আল্লাহর ভয়ে তারা জিনা থেকে নিজকে বাঁচায় রাখে, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না। বর্তমানে কিছু কিছু যুবক একেবারে ভালো হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, হুজুরের ওয়াজ শুনতে বসে থাকে, মসজিদে যায়, নামাজ পড়ে, মা বাপকে শ্রদ্ধা করে, আলেম ওলামারে শ্রদ্ধা করে, ওস্তাদের শ্রদ্ধা করে। আবার তালাশ করলে দেখা যায় অধিকাংশ যুবক এখন বেয়াদব, মা বাপের মানে না, ওস্তাদের মানে না, আলেম মানে না, সমাজ মানে না, নামাজ মানে না, মন গড়া চলে। তাদের কারণে সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আর তাদের কারণেই যত অকারেন্সগুলি সমাজের মধ্যে ঘটে থাকে। আর এটার মূল কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেন, যেই বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়া এই সন্তানটার জন্ম,
এই বাবা খায় হারাম, বাবা রুজি হালাল না, বাবায় খায় হারাম। সুদ খায়া সন্তান জন্ম দিছে, ঘুষ খায়া সন্তান জন্ম দিছে, পরের হক খায়া সন্তান জন্ম দিছে, জুলুমের টাকা খায়া সন্তান জন্ম দিছে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে ওই ব্যবসার টাকা খায়া সন্তান জন্ম দিছে। তাহলে এই বাবার বীর্যটা হইল হারাম, রক্ত মাংস হারাম, এই জন্য হারামের রক্ত, হারামের বীর্য। আর যেই মায়ের রেহেমের সন্তান, ওই মায়ের রেহেম পবিত্র না, ওই মা খায় হারাম। মা হলো দায়ুস, মা সন্তানে পেটে নিয়ে ঘরে থাকে না, রাস্তায় রাস্তায় দৌড়ায়, হাটে বাজারে দৌড়ায়, শহরে বন্দরে দৌড়ায়, বিয়ার আসরের মধ্যে যায়, পিকনিকে যায়, রাজনীতির ময়দানে যায়। এই মহিলারা দায়ুস হয়ে যাওয়ার কারণে আর বাবার উপার্জন হারাম পথা হওয়ার কারণে সন্তানারা ভালো হয় না, ভালো হয় না। এই জন্য এখন আর আমরা নেককার সন্তান উপহার দিতে পারি না, সন্ত্রাসগুলি আমরা দুনিয়াতে রেখে যাই। কথা ঠিক না? কসম করে বললাম, আল্লাহর কোরআন হাতে, আপনি হালাল খেয়ে সন্তান জন্ম দেন আর মা বোনের পর্দা করেন, আপনিও পর্দা করেন, লজ্জাস্থান হেফাজত করেন। আপনার ঘরে আল্লাহ আড়াই বাণী রলি আল্লাহ পাঠাইয়া দিবেন, সরসিনার আল্লাহ রলি পাঠাইয়া দিবেন, সোনাকান্দার আল্লাহ রলি পাঠাবেন, দামচি রলি আল্লাহ পাঠাবেন। আমার ভাইরা, হযরত শাহজালালের উত্তরসূরি আপনার ঘরের থেকে আল্লাহ পাঠাইয়া দিবেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই ওঠাড়া গ্রামে কয়েকজন আল্লাহর ওলির আস্তানা আছে, জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই দেশে ওলি আল্লাহ, এটা আল্লাহর রহমত। ওলি আল্লাহর আস্তানা, এটা আল্লাহর রহমত। সিলেটের জমিন আজকে ধন্য, 360টা ওলিয়ার আস্তানা, হযরত শাহজালাল আল্লাহর ওলির আস্তানা। যেই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসেন ওই দেশে আল্লাহ ওলি আল্লাহর আস্তানা কবুল করেন। আমার প্রাণের ভাইয়েরা, এখন এখানে এই ওটখানা গ্রামে কয়েকজন আল্লাহর ওলি, আমরা শুধু মাজারে যাব, জিয়ারত করব, বরকত নিব না। এরা আল্লাহর ওলি, আমরাও যেন আল্লাহর ওলি হতে পারি, আমার ঘরেও যেন ওলি আল্লাহ হতে পারে, আমার সন্তান আমার নাতিও যেন আল্লাহর ওলি হতে পারে। এই চেষ্টা তো আমাদের মধ্যে নাই, থাকবেও না, আসবেও না। তার কারণ মানুষ বর্তমানে যেইভাবে চলছে, পরিবার, সমাজ, এরপরে ব্যবসা, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি যেভাবে চলছে রে ভাই, এই দেশে ভালো কিছুর আশা আর করা যাবে না। ভালো কিছুর আশা করা যাবে না। তারপরেও স্বামীর লজ্জাস্থান বিবির জন্য হালাল, বিবির লজ্জাস্থান স্বামীর জন্য হালাল। স্বামীর আপাদমস্তক বিবিয়ে দেখবেন, বিবির আপাদমস্তক স্বামীয়ে দেখবেন। তবে স্বামীর একান্ত লজ্জাস্থান যেটা বিবি তালাশ করলে এটা জায়েজ আছে, তবে তাকওয়ার খেলা। বিবির লজ্জাস্থান স্বামী দেখা যায়, তবে নজর করা, চোখ দিয়ে দেখা, এটা তাকওয়ার খেলা। ইমানদারেরা তাকওয়ার খেলাফ কাজ কোনোদিন করতে পারে না। তারপরেও অন্যায় ভাবে কোন বেগানা নারী, বেগানা পুরুষ একজনে আরেকজনের জন্য হারাম। আজ মানুষের লজ্জা নাই, শরম নাই। এমনকি বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, পর পুরুষ পর নারীর সাথে এই হারাম কাজে লিপ্ত হইয়া এই দুনিয়া গজবের কারখানা বানিয়ে দিছে রে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আরেকটা জোরে সরে কর না নাউযুবিল্লাহ। আর একটা বড় গজব, ওইটা নিও ভাই, কষ্ট লাগে আপনাদের না? আর একটা বড় গজব হইল মোবাইল।
এটার মতো বড় গজব আর একটা আছে কিনা জানি না। যুবকের লেখাপড়া শেষ, যুবতীর লেখাপড়া শেষ, বালা মানুষের চরিত্র ধ্বংস, রাত ঘুমায় না, সারা রাত মোবাইল চায়, ফেসবুক চায়, ইউটিউব চায়, তবে ভালোটা চায় না। খারাপ খারাপ ছবিগুলি, এত নোংরা ছবিগুলি, নোংরা পোস্টগুলি এই মোবাইলের মধ্যে দেখে আর পাওয়া যায় রে ভাই। ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে রে, যার জন্য নামাজ নাই, আল্লাহর ভয় নাই। এখন মোবাইলে ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল না দেয় তারা ভাতও খায় না। কথা ঠিক না? তারা ভাতও খাইতে চায় না। মা মোবাইলটা হাতে দিয়ে দেয়, খেলা দেখায়, আরেকদিকে মা মুখের মধ্যে খানা ঢুকায়। এই মোবাইলে নামাজ শেষ, আর এই মোবাইলে যত দুর্ঘটনা। মোবাইলে হয় চুরির কন্টাক্ট, মোবাইলে হয় ডাকাতির কন্টাক্ট, মোবাইলে পরে স্ত্রীর সাথে কন্টাক্ট করে তারা অন্যায় পথে চলে যায়। স্বামী তালাক প্রাপ্ত হয়, বিবি তালাক প্রাপ্ত হয়ে যায় এই মোবাইলের কারণে। গাঞ্জার আড্ডা খানা, মদের আড্ডা খানা, জিনার কন্টাক্ট, এই সব এই মোবাইলের দ্বারা এখন করতে সম্ভব। একটু চিল্লে বলেন না রে ভাই, নাউযুবিল্লাহ। তবে কিছু বাবা একেবারে বালা, কিছু বড় ভাই একেবারে ভালো, কিছু দুলাভাই একেবারে ভালো। কতগুলি বাবা ডাকাত, কতগুলি দুলাভাই বড় ডাকাত, কতগুলি বড় ভাই বড় ডাকাত। বড় ভাই বিদেশ থাকে, ছোট ভাই ফোন করেছে, ভাই আমার একটা মোবাইল দাও। আমার ছোট ভাই একটা মোবাইল চাইছে, না দিই কেমনে? এই বড় ভাইটা ডাকাত। বাবা বিদেশ থাকে, ছেলে বলে বাবা আমার মোবাইলের দরকার, 30,000 টাকা দামের একটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড একটা সেট পাঠিয়ে দিল। আহা বাবা বড় সন্ত্রাস, বড় ডাকাত। দুলাভাইয়ের কাছে শালায় ফোন দিল, দুলাভাই তোমার কাছে কিছু চাই না, একটা মোবাইল চাই। দুলাভাই কয় শালায় তো কিছু চায় না, একটা মোবাইল চাইলো, না দেই কেমনে? তার বৈধ আমার ঘরে। দুলাভাই জাক জমকের একটা মোবাইল পাঠিয়ে দেয়, আর এই মোবাইল দিয়া তারে ডাকাত বানাইলো, লেখাপড়া শেষ করাইলো, বেনামাজি বানাইলো, দোকাবাজ বানাইলো, জিনাখর বানাইলো, চোর বানাইলো, গুন্ডা বানাইলো, তার মৃত্যুক বানাইলো। আর তারপরে তাকে ওয়াজ মাহফিল থেকে দূরে সরাইলো, ওলি আল্লাহ থেকে দূরে সরাইলো, মসজিদ থেকে দূরে সরাইয়া রাখলো। কাজে ওই দুলাভাইয়ের কারণে হলো, বাবার কারণে হইল, বড় ভাইয়ের কারণে হইল। ও দুলাভাই, ও বাবা, ও বড় ভাই, এই তোমাদের কারণে সন্তান অন্যায় পথে গেল, সে জাহান্নামে যাবে, আর তোমরাও জাহান্নামে যাবে। বিরক্ত লাগছে, কথাটা রাগ করছেন মনে হয় না? কথাটা রাগ করছেন মনে হয়। এরপরে আমার আল্লাহ বলেন 5 নম্বরে ইমানদারের কোয়ালিটি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আল্লাহু আকবার কন্যা। ইমানদারেরা আমানতদার হবে, আমানতের খেয়ানত করবে না, একজনের কথা আর একজনের কাছে বলবে না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করবে না। বর্তমানে যদি পারেন তাহলে মানুষের 10 টাকা দিয়া সাহায্য করিয়েন, চাওয়ারও দরকার নেই, দিয়া লাইছেন। তবে হাওলত দিয়া বন্ধুত্ব নষ্ট করিয়েন না, আর হাওলত দিয়া মামলা বাড়াইয়েন না। হাওলত দিলে অনেক সওয়াব হয়, কিন্তু বর্তমানে টাকা হাওলত নিয়া একেবারে দুশ্মনী সাজিয়ে দেয়। সালাম বন্ধ হয়ে যায়, কালাম বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, একমাত্র মানুষের চরিত্রের কারণে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন্যা রে ভাই। অথচ হাওলত দিলে, ঋণ দিলে 1 টাকায় 18 টাকা সওয়াব, আর সদকা দিলে 1 টাকায় 10 টাকার সওয়াব। আর ওয়াদা তো ঠিক নাই, আর সন্ত্রাসী বাড়ে, দোকাবাজি বাড়ে, মিথ্যা বাড়ে, ওয়াদা খেলাফ হয়, মুনাফিক হয়ে যায়। তাহলে টাকা হাওলত দিয়ে মুনাফিক বানানোর দরকার নেই।
আল্লাহ আমার ভাইরা টাকা যখন নেয় তখন মাশাআল্লাহ জাকজমকে খায়, খুব বন্ধু, খুব ভালো। একবার চাইছে, একবারে টাকা দিয়া দিছি, খুব আনন্দ। দেখলে কয়েকদিন চালাম, এরপরে আস্তে আস্তে টাকা যখন নেয় তখন আনন্দ দেয়। টাকা যখন চাইতে যায় তখন ভিক্ষুকের মতো চাইতে হয়। কি ভাই, কথা ঠিক কিনা? যখন চাইতে যায় ভিক্ষুকের মতো চাইতে হয়, তারপর অত পাওয়া যায় না। বেশি চাইলে কয় তোমার টাকা কি খাইছিনি, দিতাম না নি। যেখানে সেখানে খোঁজাখুঁজি কেন করো? আমাদের সব এক মেম্বার হিটার বাড়ির কাছে এক দরবেশ পাক্কা ইমানদার এসে কয়, মেম্বার সাহেব আমারে 10,000 টাকা দেন, মাইয়ার বিয়ে ঠিক হয়েছে, একটু বাজার টাজার করতে হবে। কয় টাকা নাই, তোমার ছেলে না বিদেশ থাকে? কয় থাকে তো, ছেলে টাকা পাঠাইছে, টাকা আসতেছে, তো ইনশাল্লাহ আগামী রবিবারে আমি টাকা উঠাইয়া 11টার মধ্যে আপনার টাকাটা পুষিয়ে দিয়াম। তবে এখন তো আমার বাজারের টাকা নাই, আমরা 10,000 টাকা দেন। কয় রবিবারে দিবা তো? কয় ইনশাল্লাহ। কয় এরকম বহুত মাইসি দিছি, ওয়াদা ঠিক রাখে না। কয় জীবনে অনেকেরই দিচ্ছেন, আমার একটু দিয়া ছাড় না। কি কথা ঠিক নেই? আর একটু দিয়া ছাড় না। মেম্বার সাহেব তো দিলেন, রবিবার গেছে টাকা দেয় না, আর এক রবিবার গেছে টাকা দেয় না, কয়েক রবিবার গেছে, এখন সেই লোকের পাওয়া যায় না। একদিন বাজারের মধ্যে মুখামুখি দেখা, খপ করিয়া কাপড়ের জামার মধ্যে ধরিয়া কয়, তুমি না বলছো রবিবারে টাকা দিবা, দিলা না। এরপরে কয়েকটা রবিবারে গেল, টাকা দাও না। তুমি না বলছো অনেকেরে দিছি, তোমারে দেই না। তোমারে দিলি বুঝলাম, আমি তো বুঝা গেছি তুমি যে সিটা। কি মেম্বার সাহেব, আমরা তো টাকা নিছি, আমি দিমো কইছি, বিপদে পড়িয়া গেছি, দিতে পারি না। এমনি হাটে বাজারে আপনি আমার বুকে এইভাবে জামার মতো মুট করিয়া ধরবেন, আর আমারে এত মানুষের সামনে সিটার কইবেন, নাকি আপনার টাকা দিতাম না? এটা আরো উল্টা ঝাড়ে। তখন মেম্বার সাহেব কয়, যা টাকা তোমারে দিলাম, ওয়াদা মতো দিলা না, আজকে চাইছি, তোমার নাকি অপমান হয়েছে, বেজ্জতি হইলা। তবে আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইতাম না। আমার 10 টাকা তুমি খাইতে পারবা না, একদিন হলো আমার টাকার হিসাব দেওয়া লাগবে। লোকটাই কয়, মেম্বার সাহেব কোন দিন হিসাব দিতাম? কয় কিয়ামতের ময়দানে হইল আমার ইহা টাকার হিসাব দেওয়া লাগবে। এই কথাকে মেম্বার সাহেব যাইতে গেছে, দৌড় দিয়া হেই পাট পারিয়া হায়াত পাঞ্জা করিয়া মেম্বার সাহেবের ধরিয়া, মেম্বার সাহেব জীবনে বালা মানুষ দেখছি, তবে আমনাল্লাহ এরকম বালা মানুষ দেখি না। কয় কিরম? কয় মানুষের টাকা দিছে 1 সপ্তাহ লাই, 2 সপ্তাহ লাই, আর আমনের টাকা দিচ্ছেন কিয়ামত পর্যন্ত, যদি তাহে আরো 10,000 টাকা দিয়েছে। আপনি এত লম্বা সময় দিচ্ছেন, কে কার এত বড় উপকার করে? সিটার কারে করে? আজ আমানতদারি নাই রে। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে একমাত্র আমানতের কারণে যাবে, আর যারা জাহান্নামে যাবে আমানত খেয়ানতের কারণে যাবে। এমনকি ভাই পর্যন্ত ভাইয়ের কথাটা হজম রাখতে পারে না, আর মহিলারা তো মোটেই পারে না। এক ঘরে কিনে আর এক ঘরে নিয়ে বিক্রি করে। কি ভাই, কথা ঠিক কিনা? আর এক ঘরে নিয়ে বিক্রি করে। হায় হায় হায়। এরপরে আল্লাহ বলেন, ইমানদারের 6 নম্বরের গুণ, ওয়াহদিহিম ইমানদারেরা কোনদিন ওয়াদা খেলাফ করবে না। ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। সোনাকান্দার আল্লাহর ওলি আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের আগে বলছিলেন, বাবা আমি যেদিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার জানাজা পড়ার আগে, আমার ডায়েরিটা খুলে দেখবা,
আমি যেদিন মারা যাব সেদিন কোথাও আমার দাওয়াত লেখা আছে কিনা, আমার কোথাও যাওয়ার ওয়াদা আছে কিনা। যদি সেই দিন কোথাও দাওয়াত লেখা থাকে তাহলে তোমরা 4 জনে ধরিয়া আমার লাশটা কান্দে করিয়া যেখানে আমার ওয়াদা সেখানে আমার লাশটা নিয়ে জানাজা পড়বা, তাহলে আমার ওয়াদাটা পূর্ণ হয়ে যাবে। তো জোরে কর না রে ভাই। মুনাফিকের আলামত হলো 3টা। জোরে বলেন কয়টা? আয়াতুল মুনাফিক সালাসাতুন। জাদাল মুসলিম, ইমাম মুসলিম আর একটু বাড়াইলেন, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও রোজা রাখে যদিও নামাজ পড়ে, তারপর 3টা আলামত পাওয়া গেলে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো মুনাফিক। 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, যখনই কোনো কথা বলে মিথ্যা কথা বলে, যখনই কোনো দাম চায় মিথ্যা দাম চায়, যখনই কোনো হিস্ট্রি বলে মিথ্যা বলে। মৃত্যুকে দুনিয়া না পাক। বাজার গেলে কাপড় এটা 10 টাকা দিয়ে কিনছি, আপনি 11 টাকা দেন লাগছেন কেজি গেছি। গরু কিনতে গেছেন মিথ্যা কথা, জমিন কিনতে গেলেন মিথ্যা কথা, রাজনীতির ময়দানে মিথ্যা কথা। একজনে গাড়ি পোড়া দেয়, আরেকজনে গাড়ি পোড়ার আসামি হয়। বন্ধুরা আমার, নিজের দলের হলে 7 খুন মাপ, আর বিরোধী দলের হলে অন্যায় না থাকলেও অন্যায়কারী বানাইয়া জেল খাদায়। কথা ঠিক কিনা? বলে এই দেশে শান্তির আশা করা যায় না, যায় না, যায় না। আর ওয়াদা নাই নাই। 1 নম্বরে মুনাফিকের আলামত, যখন এই কথা বলে মিথ্যা বলে। 2 নম্বরে ওয়াইজা তুমিনা খা ওয়াইজা ইজা ওয়াদা আখলাফা, যখন এই কোন ওয়াদা করে খেলাফ করে। 3 নম্বরে ওয়াইজা তুমিনা খানা, যখন এই আমানত রাখা হয় আমানত খেয়ানত করে ফেলে। এই লোকটা 3টা আলামত থাকলে নামাজ পড়লো সে মুনাফিক, রোজা রাখলো সে মুনাফিক। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কোন। কষ্ট হয় আপনাদের? কি ভাই কষ্ট হয়? এরপরে আমার আল্লাহ বলেন 7 নম্বর, এই শেষ কথা, মজার কথাটা সামনে, মজার কথা সামনে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ইমানদারেরা ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা। টাইম টু টাইম ইমানদারেরা নামাজ আদায় করে। খেতে কাজ করে, নামাজের টাইম বন্ধ করে নামাজে যায়। রিক্সা চালায়, নামাজের টাইম হইছে গাড়ি বন্ধ করে নামাজে যায়। ব্যবসা করে, দোকান বন্ধ করে নামাজে যায়। রাজনীতি করে, মেম্বারি করে, চেয়ারম্যানি করে, অফিস আদালত বন্ধ করে নামাজে যায়। ইমানদারেরা টাইম টু টাইম নামাজ আদায় করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ শেষ রেজাল্টটা দিচ্ছেন। এই কয়টা গুণ বললাম? কথা বলেন। এই অফিসি দিয়ে কন্যা কয়টা? 1 নম্বর আমি আবারও বললাম, 1 নম্বরে ইমানদারেরা নামাজ পড়বে আল্লাহর ভয়ে। কার ভয়ে? 2 নম্বরে ইমানদারের জবান হেফাজত করবে, কারো গীবত করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না, গালমন্দ করবে না, জবানে হারাম ঢুকাবে না। 3 নম্বরে গরিবের কাছে যায় যায় যাকাত আদায় করবে। 4 নম্বরে লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দার বিধান মানবে। 5 নম্বরে আমানত রক্ষা করবে। 6 নম্বরে ওয়াদা মতো চলবে।
ওয়াদা খেলাপ করবে না। 7 নম্বরে ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। এই 7টা গুণ যে ইমানদারের মধ্যে পাওয়া যাবে। এখন আল্লাহ ফলাফল ঘোষণা দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। বাপের 10 কানি জায়গার বাড়ি, বাবায় মারা গেলে ছেলেরা মালিক। বাবার 5 কানি জমি, বাবায় মারা গেলে সন্তানেরা মালিক। বাবার মার্কেট, সন্তানেরা মালিক। সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু বেহেশতের মালিক আমার আল্লাহ। কিন্তু আল্লাহ তো বেহেশতের দরকার নাই, আল্লাহ তো আর বেহেশতে যাবে না। কিন্তু এই বেহেশতটা বানাইছে তো আল্লাহ বান্দার জন্য। এখন আবার আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা ওলি আল্লাহ, নবীর গুণ এই 7টা, নবীদের গুণাবলী 7টা, সাহাবীদের গুণাবলী 7টা, শুহাদায়ে কেরামের গুণাবলী 7টা, আইমে মুজতাহিদিনের গুণাবলী 7টা, আবার গাজীদের গুণাবলী 7টা, ওলি আল্লাহদের গুণাবলী 7টা, হক্কানি পীরের গুণাবলী হলো 7টা, হক্কানি বক্তার গুণ হলো 7টা। এই 7টা গুণ যার মধ্যে আছে, সেই হক দরবারের পীর হইতে পারবে, হক দরবারের ওলি হতে পারবে, হক দরবারের আলেম হতে পারবে, হক দরবারের মুরিদ হতে পারবে। একটু চিল্লে বলেন না মারহাবা। এখন আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি জান্নাত বানাইলাম। এখন এটার মধ্যে কে থাকবে? যাদের মধ্যে এই 7টা গুণ আছে, তারাই ওয়ারিস, তারাই মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মারহাবা, আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ বলেন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আমরা জান্নাত চাই, কথা ঠিক কিনা? আপনারা চাননি জান্নাত? কারা কারা জান্নাত চান একটু হাতটা তুলে দেখান। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আরে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ছোটখাটো কোন জান্নাত না রে, সবচেয়ে দামি, সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে এই গুণাবলীর ঈমানদারেরা যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি যারে এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ইমানের জীবন যাপন করেন, দুনিয়ার ধোঁকাবাজি গুলো ছাড়েন। সবাই কবরে যাব, কবর বেশি দূরে না। নবীজি বলছেন, সময় থাকতে আমল করো, জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। সময় থাকতে ইবাদত করো, সময় বা হায়াত চিরদিন থাকবে না। টাকা থাকতে গরিবের পাশে দাঁড়াও, অর্থ থাকতে দান করো, তোমার অর্থ চিরদিন তোমার কাছে থাকবে না। এখনো সময় আছে, আখের গুছানের চেষ্টা করি। আর আমরা ভাই আখেরাতের জন্য তৈয়ার হয়ে যাই। আল্লাহ যেন কবুল করেন সবাই, কোনা আমি আরেকবার ধরে কোনা আমি। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ পাক বলেন, যারা জান্নাতে যাবে নিজের কারণে যাবে, যারা জাহান্নামে যাবে নিজের কারণে যাবে। সুবহানাল্লাহ, কোন না? কার কারণে যাবে? নিজের কারণে যাবে।
الوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم আল্লাহ আল্লাহ কষ্ট হয় আপনাদের, আমি বুঝছি বিরক্ত লাগছে। এই তো হুজুর আসতেছে, আল্লাহর ওলি আসতেছে, আল্লাহু আকবার কন্যা ভাই, এই কিছুক্ষণের মধ্যে 2-3 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে। এ বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন প্রত্যেকটা মানুষের নেক আমল বদ আমল পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। এই বাচ্চাটি কত বড় দাঁড়ায় কেন, হাঁটে কেন? আমরা কি স্বাধীন চেতা হয়ে গেলেন নাকি? আমি তো বুঝতেছি না। কোরআনের তাফসীরের মাহফিলে এরকম হবে, এটা আপত্তিকর। আমি এতক্ষণ যা বলছি, এখানে যদি কোনো হক্কানি আলেম থাকেন তাহলে বুঝবেন যে আমি সরাসরি তাফসীর থেকেই কথা বলছি এবং তাফসীরের আলোচনাই করছি। আপনাদের পোস্টারে যা দিচ্ছেন আমি সেই অনুপাতে কথা বলছি। বাবাজিরা আমার, প্রত্যেকটা মানুষের নেক আমল বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে। তবে সেদিন কারো আমল গণনা করা হবে না, আমল পাল্লায় ওজন করা হবে। সেদিন যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারাই জান্নাতে যাবে, সফল কাম হবে। আর যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা সেদিন জাহান্নামে বা বিপদে পড়ে যাবে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون তারাই মহাবিজয়। ছেলে বিদেশ গেলে সফলতা আসে না, কোটিপতি হলে সফল হওয়া যায় না, মেম্বার চেয়ারম্যান হলে সফল হওয়া যায় না, তারপর একবার ক্ষমতায় আসলে সফল হওয়া যায় না। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদের নেক আমল বেশি হবে, নেকের পাল্লা যাদের ভারী হবে তারাই সেদিনে সফল কাম হয়ে যাবে। আর সেদিন যাদের ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেদিন যাদের নেক আমল কম হবে, পাল্লাটা হালকা হয়ে যাবে। এটা বাপের কারণে হবে না, মার কারণে হবে না, ভাইয়ের দোষ দেওয়া যাবে না, ছেলের দোষ দেওয়া যাবে না, মেয়ের দোষ দেওয়া যাবে না, বন্ধুর দোষ দেওয়া যাবে না, অন্যের কারণে আমি আমল করতে পারি না এমন কথা সেদিন বেচা বিক্রি হবে না। সেদিন যারা জাহান্নামে যাবে, যাদের নেক আমল কম হয়ে যাবে, গুনার পাল্লা যাদের ভারী হবে, আমার আল্লাহ বলেন এটা তাদের নিজের চরিত্রের কারণে হবে, আর নিজের কারণেই নিজেরা সেদিন জাহান্নামে যাবে। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন না। আমরা কি চাই না? জোরে বলেন, আমরা কি চাই না? আমার আল্লাহ আরো বলেন, আল্লাহ فمن ثقل أما من ثقلت موازينه فهو في عيشة راضية। সবাই একবার বলেন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় সব ভালো ভালো জায়গায় বাস করতে চায়, টিনের ঘর কেউ পছন্দ করে না, সোনের ঘর কেউ ভালোবাসে না। এক সময় সোনের ঘরে মানুষ বাস করত, মাটির ঘরে মানুষ বাস করত, টিনের ঘরে মানুষ বাস করত। এখন টিনের ঘর বিদায় নিছে, সোনের ঘর বিদায় হয়ে গেছে, মাটির ঘর বিদায় হয়ে গেছে, বিল্ডিং আর বিল্ডিং। মাঠের মধ্যে রাস্তা নাই এমন জায়গায় বাড়ি করতে চায় না, মাঠের জমিনের